আবারও আক্রান্ত হলো সিপিএম এর ডুকলি মহকুমা কমিটি কার্যালয়। এই ঘটনায় সিপিএম এর প্রাক্তন বিধায়কের দেহরক্ষী সহ ৩ জন আহত হয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। লোকসভা নির্বাচনে দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক সন্ত্রাসের খবর আসতে শুরু করেছে। আশ্চর্যজনক বিষয় হলো প্রতিটি রাজনৈতিক সন্ত্রাসের অভিমুখ বিরোধী দল সিপিএম দলের দিকে এবং প্রত্যেকটি ঘটনায় অভিযোগের তীর বিজেপি কর্মী সমর্থকদের দিকে। বৃহস্পতিবার ফের আক্রান্ত হয় সিপিএম এর ডুকলি মহকুমা কার্যালয়। এদিন সিপিএম এর ডুকলি মহকুমা কার্যালয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী রণকৌশল তৈরির বৈঠক ছিল। এই বৈঠককে কেন্দ্র করে দলের নেতা কর্মীরা বৃহস্পতিবার সকাল 9:30 থেকে কার্যালয়ে আসতে শুরু করে। এরই মধ্যে হঠাৎ কিছু যুবক বাইরে একত্র হয়ে পার্টি অফিসে মদের বোতল ও ঢিল ছুটতে শুরু করে। সিপিএম এর এক প্রত্যক্ষদর্শী কর্মী অভিযোগ করে জানান, হামলাকারীরা বিজেপি দলের কর্মী। মনে করছে সিপিএম পার্টি মরে গেছে, এখনো মরে না পার্টিটা। আমার সাথে 88 নমুনা দেখছি। ওই সামাজিক সম্মেলন করে ওই বিজেপির যে মুখপাত্র অশোক ভট্টাচার্য না কি জানেন না, বলছে তেন সন্ত্রাস কিছু দেখতেছে না, কি সন্ত্রাস দেখতেছে না, তেন এই যে দেখে না তেন দেখে দেন। আমি অনুরোধ করবো আপনারা সামাজিক বন্ধুদের কাছে যে এই ঘটনাগুলি তারা যেমন চোখে দেখে, চোখ যেমন বিজেপি তারা আছে, বিজেপির পুয়া পানিতে গুন্ডা বাহিনী বাইক দিয়ে এইসব করে ঘটনা না, কোনো ফ্ল্যাকপ্রেশন আসে না। এই ঘটনার তীব্র নিন্দা জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। তিনি জানান, এই হামলার ঘটনায় প্রাক্তন সিপিএম বিধায়কের দেহরক্ষী আহত হয়েছেন। রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ নেই বলেও জানান সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। আপনারা শুনেছেন যে ডুকলি মহকুমায় আমাদের নির্বাচনী সভা করার সময় এখানে নির্বাচনী প্রস্তুতির জন্য আমাদের নেতৃত্ব এবং কর্মীরা তারা সবাই যখন মিলিত হতে যাচ্ছিলেন তখন তাদেরকে ঢোকার সময় আক্রমণ করা হয়, আহত করা হয়। এমনকি আমাদের প্রাক্তন বিধায়কের যিনি দেহরক্ষী ছিলেন তাকেও আক্রমণ করা হয় দারুণভাবে। তো এই অবস্থাটা কেন? আমাদের রাজ্যে যারা বলছেন, সরকার যারা পরিচালনা করছেন তারা বলছেন যে এখানে গণতন্ত্র সুন্দরভাবে হাসছে, খেলছে। তো এখানে গণতন্ত্রের নামমাত্র শেষ এখানে আমরা দেখতে পাচ্ছি না। সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত জানান, হামলার ঘটনা ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনে জানানো হয়েছে। এই হামলার ঘটনার সাথে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, হাইলাপুর।